পৃথিবীর ব্যস্ততম শহর হিসাবে পরিচিত। প্রতিদিন ঘড়ি দেখে কাজে যাওয়া, আবার ঘড়ি দেখে বাড়ি ফিরতে অভ্যস্ত বাসিন্দারা। নিয়মানুবর্তিতার চীন দেশের সুনাম আছে। দেশটির রাজধানী বেইজিং এর লোকেরাও এর বাইরে নন। বেইজিংকে তারা ডাকেন পেইসিং বলে। পেইসিং মানে উত্তরের রাজধানী। গোটা চীনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে আলাদা করা হয়। মাঝখানে ইয়াংসং নদী। এই নদীর উত্তর দিকটার রাজধানী ছিল বেইজিং। এখন গোটা চীন দেশের রাজধানী। বেইজিং শহরটিকে চীনের একটি প্রদেশের মর্যাদা দেওয়া হয়, তবে প্রশাসনিকভাবে এই প্রদেশটি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। স্থানীয় পৌরসভার প্রশাসক ও ক্ষমতাসীন দলের শহর প্রধান বেইজিংকে দেখভাল করেন। বেইজিং মহানগরীর ভেতরে আছে গ্রাম। সবটা না শহর নয়, আবার সবটাই গ্রামও নয়। গ্রামে আছে আলাদা কৃষি ব্যবস্থা। এই প্রদেশের গ্রামগুলোতে কৃষক যেসব ফসল ফলায় সেগুলি শহরের চাহিদা মেটায়। মহানগরীর মধ্য দিয়ে কয়েকটি নদী বয়ে গেছে। এসবের মধ্যে সাওফাই, ওংতিং বড় দুটি নদী। প্রাদেশিক মর্যাদায় বেইজিং মহানগরী 16টি শহরের উপশহরে এবং গ্রাম জেলা নিয়ে গঠিত। এদেশের মধ্যে 4টি শহর, 4টি উপশহরে এবং 8টি গ্রাম জেলা। উপশহরগুলি এখন ঝকমকে হয়ে ওঠার পাল্লা দিচ্ছে। মূল বেইজিং শহরের আয়তন 4567 বর্গ কিলোমিটার। মহানগরী এলাকার আয়তন 16411 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি চীনের চতুর্থ বৃহত্তম মহানগর এলাকা। বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে এটি সবচেয়ে জনবহুল শহর। 2017 সালে হিসাবে বেইজিং মহানগরের বাসিন্দার সংখ্যা 2,17,00,000। শহরের প্রায় 95% লোক হান চীনা জাতিভুক্ত। এই শহরের 87% বাসিন্দা চৈনিক লোক ধর্মে বিশ্বাসী। এছাড়া 10% বাসিন্দা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বেইজিং এর জনজীবন ঘড়ির কাঁটার সাথে বাঁধা। কাজ করে আর কাজের মধ্যে ডুবে থাকেন বাসিন্দারা। তবে এই কাজের জন্য আর বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় আবহাওয়ার সাথে। মোটা দাগে বেইজিং 2 ঋতুর শহর। একটি শীত, অন্যটি গ্রীষ্ম। শীত মানে কনকনে শীত। গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি ধূসর হয়, জনজীবনে নেমে আসে বিভীষিকা। তাপমাত্রা কখনো -ডিগ্রিতে নেমে যায়, কখনো উত্তর থেকে বয়ে যায় হিম বাতাস, ধূলিঝড়। বাতাসের ঢেউয়ের পাতাঝরা গাছে করুণ শব্দ বাজে, মনে ভরে করে বিষণ্ণতা। শীতে ঘরের বাইরে বের হতে হলেই লড়াই করতে হয় বাসিন্দাদের। তবে ঘরের ভেতর থেকে হিটারের ব্যবস্থা। সরকারিভাবে এই ব্যবস্থা করা হয়। ঘরে বাইরে কনকনে শীত। ঘর ছেড়ে বেরোতে হলে গায়ে দিতে হয় পরতে পর পোশাক। সরকারি নিয়ম অনুযায়ী মার্চের 15 তারিখ হিটিং বন্ধ হয়ে যায়। তখন মাসখানিক সময় অস্তিত্বে কাটাতে হয়। কখনো কখনো মার্চ মাসেও তাপমাত্রা থেকে 2 ডিগ্রি নেমে আসে। তবে এই দুঃসময় বেশি দিন থাকে না। বেইজিংয়ে থাকে এপ্রিলের অপেক্ষায়। এপ্রিল এলেই চেহারা পাল্টে ফেলে এই শহর। হয়ে ওঠে উচ্ছল। গাছে গাছে গজাতে থাকে সবুজ পাতা। প্রকৃতি উৎসব হয়, ফুল ফোটে। আর বেইজিং জুড়ে শুরু হয় বসন্তের উৎসব। উৎসবটা শুরু হয় যায় শীতের মধ্যেই, অনেকটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তবে প্রকৃত বসন্ত আসে এপ্রিলে। শীত আর গরমের মাঝামাঝি আবহাওয়ায় বেইজিংয়ে ফুটে চেরি